নির্বাচন কমিশনার জনাব জাহাঙ্গীর ভাইকে সংক্ষেপে তার বক্তব্য নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকে সবার সম্মানিত দাবি আদায় আন্দোলন কমিটির নেতৃবৃন্দ, আরো উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ, আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব। ক্লাস 3 4 একটা গল্প। গুলি মিয়ার কোনো নিজস্ব জমি নাই, সে অন্যের জমি চাষ করে। আমাদের নেতৃবৃন্দ অন্যের জমি চাষ করে। আমাদের নেতৃবৃন্দের মধ্যে কিন্তু অবস্থাটা তাই, কেউ সার, কেউ সার, কেউ অমুক সার, এইগুলি করে ঐক্য বিকল্প নেতৃত্বের নেতারাই নেতৃত্ব দিবে। নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য নেতার দরকার আমাদের, আর ঐক্যটা আমাদের বিশাল বিশাল ঐক্য দরকার। সারা বাংলাদেশ ব্যাপী আজকে কর্মচারীরা তাকে আছে, কিন্তু আমি কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারী, আজকে 6 বছর হয়েছে অবসর চলে গেছে। আমি এই সরকারের আমলে প্রায় 15 বছর এই সংগঠনের সাথে দেখেছি ঐক্য, বিন্দু লেশ মাত্র ঐক্য নাই কর্মচারীদের। তার কারণ একটাই, নিজস্ব স্বার্থের জন্য নেতৃত্ব দেয়। সে সমস্ত নেতৃত্বদের নেতাদেরকে পরিহার করতে হবে যদি আন্দোলন করতে চায়। আন্দোলনের সামনের সারি সে একজন যুবক হোক, একজন বয়স বৃদ্ধ হোক, তাকে নিয়ে আন্দোলন দাঁড় করতে হবে। আমরা দেখেছি আব্দুল আজিজের আন্দোলনগুলো 90 দশকের আগের কথাগুলো, সে সময় আন্দোলনগুলো যারা প্রবীণ নেতা, যারা এখন বর্তমানে চাকরির শেষ পর্যায়ে আছে, তারা দেখেছেন নেতৃত্ব দিতে হলে নেতাকে আগে সৎ হতে হবে। নেতা নেতৃত্ব দিতে পারবে কিনা সেই নেতাকে বেছে বের করতে হবে, তাহলে সঠিক জায়গায় সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমার। আর যদি নেতা নেতৃত্ব দেওয়ার জন্য নিজের স্বার্থের কথা চিন্তা করে, নেতা হওয়ার কথা চিন্তা করে, তাহলে কখনোই সেই আন্দোলন সফল হবে না। ধন্যবাদ।